কালীঘাটে আলোচনা ইতিবাচক জুনিয়র চিকিৎসকদের দাবি মানতে রাজ্যের মঙ্গলবার হতে পারে বড় ঘোষণা। কালীঘাটের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রাজ্যের সরকারের আলোচনা ইতিবাচক হয়েছে বলেই সূত্রের খবর। তবে ঠিক কী সিদ্ধান্ত হয়েছে বৈঠকে তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, জুনিয়র চিকিৎসকদের কিছু দাবি মেনে নিয়ে আগামীকাল মঙ্গলবার বড় কোনো ঘোষণা করতে পারে রাজ্য সরকার। দীর্ঘ 2 ঘণ্টা ধরে আলোচনার পর শেষ হওয়ায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বৈঠক রাত 8টা 45 নাগাদ বৈঠক শেষ হয় বলে খবর। সূত্রের খবর, এ দিনে নিজেদের 5 দফার দাবিসহ একটি স্মারকলিপি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছিল জুনিয়র চিকিৎসকরা। বৈঠক শেষ করে মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পর মুখ্য সচিবের উপস্থিতি বৈঠককে কার্যকরণীয় লেখা হয়। জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল বৈঠকের কার্যবিরোধ দুপক্ষের কাছেই থাকতে তা দুপক্ষের স্বরই থাকবে। এদিন সন্ধ্যা 6টা 40 নাগাদ কালীঘাটে মুখ্যমন্ত্রী বাসভবনে শুরু হয় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক। দুজনে সেন্টোগ্রাফার সহ প্রায় 40 জনের একটি দল এদিনের বৈঠকে যোগ দিয়েছিল বলে সূত্রের খবর। জুনিয়র চিকিৎসকরা অবশ্য বৈঠকে যোগ দেওয়ার আগেই জানিয়ে চেয়েছিলেন, আরজিকর কাণ্ডের পর তারা 5 দফায় যে মূল দাবি তুলেছেন তা রাজ্য সরকারের মানতেই হবে। এই বিষয়ে তারা কোনো আফসোস করে না। এই 5 দফার দাবির মনে অন্যতম ছিল কলকাতা নগরপাল বিনোদী গোয়েল, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিয়মে পদত্যাগ অথবা অপসারণের মতো দাবি।